হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালের মূল আলোচনা হলো আমরা কিভাবে ফন্ট দিয়ে একটা ফটোগ্রাফির লোগো ডিজাইন করতে পারি। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মূল অংশে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে যেতে হবে। আমি সাধারণত মাইক্রোসফট ইউজ করি, এই জন্য মাইক্রোসফটে গেলাম, কিন্তু মাইক্রোসফটে হালকা পাতলা প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, আমি ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি। ক্রোম ব্রাউজার সর্বপ্রথম আপনারা জিমেল দিয়ে এটাকে অ্যাক্টিভ করবেন ব্রাউজারকে। তারপর এখানে দেখবেন দা ফন্ট। লেখার পর এখানে আপনারা সর্বপ্রথম দা ফন্টের যে ওয়েবসাইটটা আছে, মানে মূল ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাদের। ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের ফন্টের ক্যাটাগরি এবং বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফন্টটি চুজ করতে হবে। তো আমাকে সার্চ করতে হবে, এই ফন্ট সামনে আসবে না। এই সার্চ বারে আমি ক্যামেরা নেমে সার্চ দিতেছি, সরি একটু ভুল হচ্ছে, ক্যামেরা লিখে তারপর সার্চ দিলে আমার ওই কাঙ্ক্ষিত ফন্টটি সামনে চলে আসবে। তো এখানে দেখতে হবে যে ফন্ট কোন ক্যামেরা ফন্টে ভালো লোগো আছে আর কি। সেখানে প্রথমে একটা ক্লিক করলাম, যে দেখলাম কি কি আছে, এটাতে বেশ ভালো নেই, এটাতে কিছু তেমনটা ভালো ফন্ট নেই। তো আমরা পরবর্তী ফন্টে চলে যাই। আমাদের দ্বিতীয় যেটা ফন্ট লোগো, এইখানে গেলাম। এখানে ফটোগ্রাফির জন্য ভালো ভালো অনেক লোগো দেখতে পাইতেছি, ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনের উপরে একটু করে এই যে 1 A B C D এরকম কিছু এই সাইটে দিয়ে আছে। এইখানে দেখেন এগুলো দিয়ে কিন্তু আমাদের ওই ফন্টটা অ্যাক্টিভ করতে হয়, লোগোটা অ্যাক্টিভ করতে হয় ফন্ট দিয়ে। এই যে ফন্টটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পর এই ফাইল অপশনে গেলে ওই ফাইলটা আপনাদের লোকেশনটা দেখাবে কোথায় আছে, ফন্টটা ডাউনলোড হয়েছে আর কি কোথায়। তো এখানে চলে আসলাম, চলে আসার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর আপনারা এইখানে ডাবল ক্লিক করলে ফন্টের যে মেনুটা আছে সেটা আসবে। এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফন্টটি ইনস্টল হবে। সো তারপর এগুলো সবগুলো মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আপনি যেখানে ফন্টগুলো এখন অ্যাড যত সফটওয়্যার আছে আপনার সবখানেই অ্যাড হয়েছে আর কি, মেবি। তো চলুন দেখে আসা যাক। তো এর জন্য সর্বপ্রথমে ফটোশপটা অন করলাম। ফটোশপে একটি পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নিলাম। নেওয়ার পর এখন ফন্টটা অ্যাড করবো, ফন্ট টুলসটা নিব, টেক্সট টুল নেওয়ার পর এই যে দেখেন আমার একটা কিন্তু অলরেডি ধরা গেছে, একটা টেক্সট ধরা গেছে। এটা সিগনেচার টেক্সট আমি এডিট করেছি, ডাউনলোড দিছিলাম, সেটা মেবি ধরা আছে। এখন এখান থেকে আমাদের সার্চ দিতে হবে। আগে লোগোর জন্য আগে নামটা দিলাম, নামটা চুজ করতেছি। তো নামটা চয়েস করা হয়ে গেল, নামের ফন্টটা চয়েস করা হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, যে নামটা তো হালকা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখন এই ফন্টটা আবার কপি করে নিব। এইখানে তো আবার আরেকটা ফটোগ্রাফির যে নিচে দেওয়া লাগে সেটা তো দিতে হবে, এই জন্য এটা আবার কপি করে নিলাম, কপি অ্যান্ড এটা আবার পরবর্তীতে পেস্ট করব। এখান থেকে পেস্ট করার পর এখানে আবার ফটোগ্রাফি যেটা থাকবে, উপরে থাকবে আপনার কোম্পানি নেম, তারপর নিচে থাকবে যে বিষয়ে ফটোগ্রাফার বা অন্য বিষয় যদি থাকে তাহলে অন্য বিষয় দিবেন। তারপর আমি মূলত ফটোগ্রাফার দিয়ে করতেছি, তো ফটোগ্রাফি দিলাম। ফটোগ্রাফি দেওয়ার পর এই লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তারপর ফন্টটা চেঞ্জ করতে হবে। তো এইখানে এই নিচের ফন্টটা দিলাম, এই ফন্টটা দিলাম। ফন্টটা দেওয়ার পর এই ফন্টটা একটু জুম আউট করতে হবে। মূলত আমাদের যে কোম্পানি বা যে ওয়েবসাইটের যে বিষয়টা আমরা লোগোটা বানাবো সেটা কিন্তু বড় হয়। যদি ফটোগ্রাফি নিয়ে বানাই, যে কি ফটোগ্রাফার, যেমন আমার নামটা দিতেছি, সো আমার নামটা কিন্তু বড় করে দিতে হবে একটু,
তারপর ফটোগ্রাফারটা হালকা একটু ছোট হবে এর নিচে। তো এখন ফটোগ্রাফারটা ছোট করতে হবে, একটু ফন্ট সাইজটা ছোট করলাম। যে কত দিলে ভালো দেখায়, 18 দিলাম, মনে হয় না, একটু ভালো আছে, আর একটু ছোট করা লাগবে। 11 দিলাম, এটা যে পারফেক্ট মেবি। তো হালকা একটু উপরে নিয়ে যাই, নিয়ে দেখি কি অবস্থা। হালকা একটু একটু মানে কনফিডেন্ট আসছে, এই দুটোই সিলেক্ট হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিছে। একটা সিলেক্ট করলাম, তারপর এটা একটু হালকা একটু নিচে করলাম। নিচে করার পর এখন আমাদের ফন্টের যে আগলান সেগুলান কমপ্লিট। এখন আমাদের মূলত লোগোটা আনতে হবে, লোগোটা মানে যেটা আমাদের ফটোগ্রাফির লোগো থাকবে, মানে সেটা এখন আনতে হবে। সেটার জন্য তো ফন্টটা ডাউনলোড করা দেখালাম। এখন এটার জন্য আমাদের আরেকটা ফন্ট নিতে হবে, মানে টেক্সট টুল থেকে আরেকটা টেক্সট নিতে হবে। ওই ফন্ট মানে ওই আমি যেটা লোগো নিব সেটা কিন্তু মূলত এই যে কমা দিয়ে করা আছে, মানে নাম্বারিং করা আছে। এখন এই নামটা সার্চ দিব, এখন এই ক্যামেরা, এটাকে সর্বপ্রথম সিলেক্ট করলাম, তারপর এইখানে সার্চ দিব ক্যামেরা। যে ফন্টটা নামাবেন সেই ফন্টের কিন্তু একটা নাম আছে, সেই নাম দিয়ে সার্চ দিলে ওই ফন্টটা আপনাদের কাঙ্ক্ষিত ফন্টটা চলে আসবে। তো সার্চ দিতেছি, আসে না কেন, এই যে আসছে, এই যে আমার কাঙ্ক্ষিত ফন্ট আসছে, লোগো ফন্ট। এখন এটা আমার দেখেন এই যে চলে এসছে। এখন এটা একটু বড় করতে হবে, মানে নামের সাইজটা আর নিজের নাম যেটা কোম্পানির নাম থাকবে সেই নামের সাইজটা আর এই লোগো সাইজটা কিন্তু একই রকম থাকবে। এই জন্য এখন এই লোগোটা হালকা একটু বড় করি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। হালকা একটু বড় করার পর এটা এখন মাপটা তো বসাই নিব একটু হালকা, বসে নেওয়ার পর পুরোটাই সিলেক্ট করলাম। পরবর্তীতে এটা মানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মানে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এটা পিএনজি আকারে সেভ করতে, মানে ডিলিট করার পর আপনি পিএনজি আকারে সেভ করবেন। আমি মূলত এইভাবে সেভ হ্যাঁ, এইখান থেকে নেওয়ার পর এখন এইখান থেকে একটু হালকা সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে আমার পিকচারে নিয়ে গেলাম। পিকচার থেকে হালকা একটু এখানে ছোট হবে, মানে আয়ের নামটা ফটোগ্রাফির লোগো বা যে কোনো আগলান এগুলো ছোট হালকা হয়, মানে একটু ছোট করে দিয়ে দেবো। এখন আস্তে করে দিয়ে দিলাম। এই যে সেভটা হওয়ার পর, সেভ করার পর এই যে দেখুন মূলত পিকচার এই যে পাশে এই যে লোগো থাকে এটা এইভাবে দিতে হয়।